পাঙাশ মাছটা আমি কীভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের দেখাবো। আমি প্রথমেই একটু পানি দিয়ে কলের পুরোটা পরিষ্কার করে নেব। মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, সকালে বের করে ভিজায় রাখছি। তাড়াতাড়ির জন্য মাছটা কুটতে পারছিলাম না, এই জন্য আমি দেখেন পেট কেটে তারপর ময়লাগুলো বের করে ফ্রিজে রাখলাম। এই যে ফ্রিজে রেখেছিলাম আমি এইভাবে। আমি আস্ত যখন রাখি ফ্রিজে, সবসময় আমি চেষ্টা করি কুটতে না পারলেও পেটটা কেটে ময়লাটা বের করে তারপরে আমি মাছটা ফ্রিজে রাখার জন্য চেষ্টা করি। কুটিয়ে তুলে তো আরও বেশি ভালো হয়, কিন্তু পেটে ময়লা থাকতে যদি রাখেন খেতে কিন্তু ভালো লাগবে না। একটা অন্যরকম একটা গন্ধ বলে পেটের আদারিটা থেকে গেলে। আর আপনি পরিষ্কার করে রাখবেন, খুবই ভালো থাকবে। তো পরিষ্কার করে কি দিয়ে আমি সেটাই দেখাচ্ছি। আমি এই যে পাতাগুলো আমি এনে রাখছি, দেখেন এটাকে কম বেশি সবাই চেনেন, ডুমুর পাতা। অনেকগুলোই আনছি, যেহেতু মাছ আমার দুইটা, এই জন্য আমি অনেকগুলো আনছি। এবার এটা দিয়ে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যাদের শহরে পড়ে বাসা তারা নেট দিয়ে পরিষ্কার করে নেবেন, আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এটা দিয়ে পরিষ্কার করে নেবেন। আমার মাছটা পরিষ্কার করে গেছে, দেখছেন কত পরিষ্কার হয়েছে। এই দেখেন, এখন আমি মাছগুলো কুটে নেব। আপনারাও এইভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।